আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে বিগত 4 তারিখে সামান্য ভুলের জন্য জেলা পর্যায়ে আমার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেছিল। এই জন্য আমার এলাকার, বিশেষ করে আমার সর্বেশন এবং মনপুরা এলাকার সর্বস্তরের মানুষ, পুরুষ, মহিলা, শিশু, আলেম ওলামা, শিক্ষিত এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা খুবই হতাশার মধ্যে ছিলেন এবং দেশ বিদেশে আমাদের অত্র এলাকার যারা বসবাস করতেছেন তারাও হতাশ ছিলেন। তারা বারবার আমার সাথে ফোনে যোগাযোগ করেছেন। তো এই জন্য আজকে আমরা নির্বাচন কমিশনে আপিলে উপস্থিত হয়ে আল্লাহর অশেষ রহমতে খুব সহজেই আমাদেরকে বৈধতা ঘোষণা করেছে, আলহামদুলিল্লাহ। তো এতদিন পর্যন্ত যারা হতাশায় ছিলেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি শুনেছি অনেক আলেম ওলামারা, অনেক মা বোনেরা আমার জন্য রোজা রেখেছেন, তসবিহ করেছেন, কোরআন খতম করেছেন, দোয়া করেছেন। আমি তাদের এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে সঠিক যাজায়ে খায়ের দান করার জন্য ফরিয়াদ করছি এবং তাদের এই প্রচেষ্টা, আন্তরিকতা এবং এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন পরকালে তাদেরকে নাজাত দেন, এই প্রার্থনা করছি। সাথে সাথে আজকে আমি সকলকে লাইভের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আমরা যদি এই সর্বেশন মনপুরায় নির্বাচিত হই, আল্লাহ তাআলা যদি এই এলাকার একজন খাদেম হিসাবে আমাকে কবুল করে, তাহলে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নের জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখব। আপনারা সকলে জানেন যে সর্বেশন মনপুরা বেশ কটি একটি দ্বীপ অঞ্চল, পুরো ভোলাটারে একটি দ্বীপ অঞ্চল এবং তার মধ্যে আমার সর্বেশন মনপুরায় অনেকগুলো বিচ্ছিন্ন চর রয়েছে। এই চরের মানুষরা প্রতিদিন মানবতার জীবনযাপন করে, তারা অনেক কষ্ট সৃষ্টে জীবনযাপন করে। আমার মনপুরায় আমি দেখেছি তাদের জাতীয় গ্রিডের সাথে সংযোগ নাই। আমার প্রথম পদক্ষেপ হবে মনপুরার জন্য যে জাতীয় গ্রিডের সাথে তাদেরকে সংযুক্ত করা, মনপুরা একটি আধুনিক মানের হাসপাতাল নির্মিত করা। যেহেতু মনপুরার মানুষরা, বিশেষ করে পুরুষতী মা বোনেরা, অনেক সময় এত বড় নদী